আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো। আপনারা ভালো থাকেন এবং শান্তি থাকেন, এটাই থাকে আমাদের প্রত্যেক সপ্তাহের কামনা। দর্শক মণ্ডলী, আমি শাহ সোহেল আমিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল এন্ড জাস্টিস। এবং আপনারা জানেন আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটি একজন সুযোগ্য উত্তরসূরি, যাকে নিয়ে গর্ব করতে পারি। আমরা আমাদের সন্তানরা যেরকম হবে আমরা চাই, সেরকমই একজন মানুষ, যিনি হচ্ছেন আমাদের এই টাওয়ার হাউসে একটি ব্যারিস্টার চেম্বারের হেড, ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। তো আপনাদের যদি ইমিগ্রেশন অথবা অন্য কোনো ধরনের সমস্যা থেকে থাকে, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, নাম্বারটিতে কল করবেন এবং আমাদের গেস্ট আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আরেকটা কথা, আমি আমাদের অনুষ্ঠানের শুরুতে আমাদের গেস্টের কাছে আমরা জানতে চাই, যেহেতু আমরা এটা কমিউনিটির জন্য এই প্রোগ্রামটি করি, যে কমিউনিটি সম্পর্কে আপনারা কিছু কথা বলার জন্য আমি আজকে একইভাবে চলে যাব আমাদের গেস্টের কাছে এবং জানতে চাইবো আমাদের কমিউনিটি সম্পর্কে কিছু কথা। আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সোহেল ভাই কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? দেখতে সুন্দরই লাগতেছে আপনাকে, সুন্দর সুন্দর কথা আপনার কাছে শুনতে পারে ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি ব্যারিস্টার সাহেব। আসলে আপনি এত ব্যস্ততার মধ্যে একজন ব্যারিস্টারের কি পরিমাণ কাজ আমি জানি, এবং নিশ্চয়ই আমাদের দর্শকরা জানেন, ওনারা অনেকের সঙ্গে দেখা করেন যান। আপনি এর জন্য আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আপনার কোর্ট রেখে, আপনার পারিবারিক কাজ রেখে, আপনার অফিসিয়াল কাজ রেখে আমাদের এখানে সময় দেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য অ্যাপ্রিসিয়েশন সোহেল ভাই। দেখিয়ে ব্যারিস্টার, আমি চলে যেতে চাইবো যে মূল্যবান বিষয়টি আসলে আমাদের কমিউনিটির মানুষ অ্যাপ্রিসিয়েট করেন এবং আমাদের কলাররাও করেন, এবং যারা অনেকেই লাইনে ঢুকতে পারেন না। গত সপ্তাহের আগের সপ্তাহে একজন মহিলা বলেছিলেন যে 6 মাস পরেও উনি কন্ট্রোল রুমে ধরে 6 মাস পরেও লাইন পাননি। এরকম কলারও আমাদের মধ্যে আছেন। আমরা আসলে দোয়া করি সবাই যাতে লাইন পায় এবং আমাদের সঙ্গে কথা বলে। তাই আমি চলে যেতে চাচ্ছি আপনার সেই প্রিয় মূল্যবান ওপেনিং রিমার্কস, এবং আশা করছি আপনি এই যে বর্তমানে একটা সমস্যা চলছে আমাদের এই রোহিঙ্গাতে, বার্মায়, যে আমাদের ভাইয়েরা কিভাবে নির্যাতিত হচ্ছে, সবার আগে তারা হচ্ছে মানুষ, হিউম্যান বিং। এর জন্য আপনার মুখ থেকে আমি কিছু কথা শুনলে আমি খুশি হব। সোহেল ভাই, বার্মা, যে দেশটা আমরা বার্মা বলে চিনি, এটাকে বার্মার সরকার এটার নাম চেঞ্জ করে ফেলছে মায়ানমার বলে। মিয়ানমার এমন একটি দেশ, আমাদের পার্শ্ববর্তী, আমাদের বাংলাদেশের সাথে বর্ডার আছে। সে দেশের সাথে আমাদের অনেক জিওগ্রাফিক মিল আছে, কিন্তু চমৎকার এই দেশ এই কারণে যে ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেলের পোস্ট এদেশের একজন সুসন্তান রেখেছিলেন, উনি ছিলেন জেনারেল উথান্ট। এই দেশে এবং আমাদের দেশে কমন বর্ডার ছিল। ব্রিটিশ সরকার বার্মা এবং বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানকে একসাথে রুল করেছিলেন। এই দেশের যে আরাকান রাজ্য বাংলাদেশের সাথে একসাথে পাশাপাশি, সেখানে মুসলমান জাতি বেশ অনেক মুসলমানরা বসবাস করেন যুগ যুগ ধরে, শত শত বৎসর ধরে। কিন্তু ইদানিং আমাদের ভিউয়ার বন্ধুরা আপনারা নিশ্চয় জানেন, এই বার্মার আরাকান রাজ্যে যে মুসলমানরা বাস করেন তাদেরকে বলা হয় রোহিঙ্গা মুসলিমস। দুনিয়ার বর্বর জাতীয় এই ধরনের ইতিহাসে কোনো কাজ করে নাই। বর্তমান বার্মার সরকার এই মুসলমান কমিউনিটির সাথে যেভাবে নির্যাতন, নিপীড়ন করে যাচ্ছে, ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, মা বোনের ইজ্জত লুটিয়ে নিচ্ছে, বাচ্চাদেরকে মার সামনে আগুনের মধ্যে পুড়িয়ে দিচ্ছে। আপনারা যারা অবগত আছেন, ভাইরা বোনেরা, আপনারা দেখেছেন, দুনিয়ার মানুষ বলতেছে যে এটা কি হচ্ছে। বর্তমান যে সরকার, এই আং সান সুচি, সে শান্তি পুরস্কার পেয়েছে, কিন্তু তার সরকারকে একবারও বলছে না যে তোমরা কেন, আর্মিরা দাঁড়িয়ে আছে আর মুসলমানদেরকে কেন পোড়াচ্ছ, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছ, কারণটা কি? নোবডি ইজ সেইং এনিথিং। আমার দুঃখ লাগে কোন জায়গায় জানেন? দুঃখ লাগে এই জায়গায় যেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল মুসলিমুন কাল বুনিয়ান, মুসলমানরা একজন আরেকজনের ভাই ভাই, কুল্লু মুসলিমিন ইখওয়াতুন। কিন্তু এখানে যে মুসলমানদেরকে যেভাবে স্লটারিং করতেছে, আমাদের বাংলাদেশের সরকারও একবারও মুখ খুলে নাই যে এটা অন্যায়। আর যদি বাংলাদেশ সরকার কিছু না পারত, তাহলে বলতে পারতো ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি অথবা সিকিউরিটি কাউন্সিলকে যে আপনারা এই যে অবস্থার ভাবে মুসলমানরা মাসাকার করা হচ্ছে
বার্মাতে একটা ইউনাইটেড নেশন রিজলিউশন অথবা সিকিউরিটি কাউন্সিলের একটা বৈঠক ইমিডিয়েটলি যাকুক। আমাদের সরকার বাহাদুর মুখ বন্ধ করে রয়েছেন যে বার্মার সমস্যা, এটা আমাদের কোনো সমস্যা না। আমি একটা কথা যোগ করে বলি যে যদি শত শত বৎসর এই দেশে থাকার পরেও যদি সেখানে কোনো নাগরিকত্ব না পায়, এরা পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, তাইলে তো আদম আল ইসলামের জায়গা তো এই দুনিয়াতে হওয়ার কোনো কথা না, তাকে তো বেহেশতে চলে যেতে হতো। ওনার তো আদি বাস ছিল কোথায়? বেহেশতে, তাই না? রোহিঙ্গারা তারা বলতেছে, বার্মা সরকার বলতেছে যে রোহিঙ্গারা তোমরা বাংলাদেশি মুসলমানদের অরিজিন, এই কারণে তোমাদের এখানে কোনো পাসপোর্টের অধিকার নাই, ভোটের অধিকার নাই, বাড়ি রাখার অধিকার নাই, জমি রাখার অধিকার নাই, স্বাস্থ্য পাওয়ার অধিকার নাই, শিক্ষা পাওয়ার কোনো অধিকার নাই। এইভাবে এমনকি এ দেশের একটা কুকুরের অতটুকু আপনার অধিকার আছে, বার্মার মুসলমানদের ততটুকু অধিকার নাই। বার্মা সরকার জানেন এমন এক সরকার, পার্লামেন্টে মিলিটারিদের জন্য 30% রিজার্ভ করে রেখে দিচ্ছে সিট, শুধু মিলিটারি ইউনিফর্ম নিয়ে বসবে। এখানে কোনো ডেমোক্রেসি নাই। আমি বলি ভাইরা বোনেরা, আপনারা যে যেখানে আছেন প্লিজ একটু, যারা লেখক আছেন লিখেন, যারা কথা বলতে পারেন তারা কথা বলেন। কারণ আল্লাহর নবী বলেন যে তিনজন মানুষ এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাঝখানে কোনো পর্দা নাই। এর মধ্যে একজন হলো মজলুম, যাকে অত্যাচার করা হয়। বাংলাদেশের সরকার যদিও কোনো কিছু বলছেন না, কিন্তু বাংলাদেশের ভাস্ট মেজরিটি মানুষ যেভাবে কথা বলতেছেন, লেখালেখি করতেছেন, আল্লাহ আপনাদের ভালো করুক। আমাদের মতে আমরা যে যেখানে আছি সেখানে থেকে আমাদের সরকারকে বুঝাবো যে যেখানে বার্মা সম্বন্ধে একটু কিছু কথা বলেন, শুধুমাত্র রোহিঙ্গাদেরকে জায়গা দিলে হবে না, এদের জন্য কিছু করতে হবে। Am I right? জি একদম। এত নির্যাতন করা হচ্ছে বলার মতো নয়। সরকার বাহাদুর মেহরবানি করে কিছু একটা বলেন, সিকিউরিটি কাউন্সিলে আর না বললে কথা তো বলা করতে পারেন, একটু বলেন যে একটা বৈঠক করেন যে রোহিঙ্গা মুসলমানদের উপর কেন এত নির্যাতন, মা বোনের ইজ্জত লুটিয়ে নিচ্ছে। আমাদের বাংলাদেশে যে সময় 71-এ যা হয়েছিল এর চেয়ে আরো ওয়ার্স হচ্ছে বর্তমানে রোহিঙ্গাদের উপর। থ্যাংক ইউ সোহেল ভাই। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি। আসলে আপনি এত সুন্দর করে আমাদের যে এই আমাদের রোহিঙ্গার মানুষের জন্য, যাদের জন্য আমাদের অন্তত সারা বিশ্বের বাঙালি এবং ধরেন বিশ্বের মানুষের, সাধারণ মানুষের প্রাণ কাঁদছে, কিন্তু শাসক গোষ্ঠীর প্রাণ কাঁদছে না। দর্শক মণ্ডলী, আমি আসলে আমাদের গেস্টের সাথে আমি ঠোঁট মিলিয়ে বলতে এটাই চাচ্ছি যে আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আসলে রোহিঙ্গার যে মানুষগুলো রয়েছে, এরা আসলে 700-600 বছরের আগে এই 7ম শতকে ওরা হচ্ছে বাংলাদেশ থেকে আরখানি রাখাইন, ওরা আগে অত্যাচারিত ছিল, এখন অত্যাচার করেছিল, এখনো করছে রাখাইন। এবং আপনারা শুনেছেন নিশ্চয়ই, আমরা গালি দিই মগের মুল্লুক বলে, আমরা অনেক সময় বলি। এই মগ রাজ্যের মগ লোকেরা ওদেরকে বাংলাদেশ থেকে মানুষগুলোকে ধরে নিয়ে ওইখানে বিক্রি করতো এবং আমাদের মানুষকে তখনও অত্যাচার করতো। তখন হাতের মধ্যে আপনার ওই যে সুই ঢুকিয়ে এদিকে রশি ভেদে ওদেরকে ওইখানে রাখতো, দাসীর মতো বিক্রি করতো। আর এই মানুষগুলোই, আমাদের দেশের মানুষগুলোই এখন বার্মাতে, রোহিঙ্গাতে আছে, অবস্থান করছে। আজকেও এই যে অমানসিক নির্যাতন, আমাদের গেস্ট বলেছেন অমানসিক নির্যাতন হচ্ছে। আমি দুঃখ প্রকাশ করছি এটাই যে আমাদের প্রধানমন্ত্রীকে ইন্টারভিউতে আমাদের ব্রিটিশ একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে তোমার কি দুঃখ লাগে না, তুমি যে দেখো যে এই এত মানুষগুলোর যে হাজারি কান্না, তোমার দেশে মানুষ আসে এবং তুমি ফিরিয়ে দাও? আমাদের প্রধানমন্ত্রী বললেন, না, দিস ইজ দেয়ার প্রবলেম, ইটস নট মাই প্রবলেম, হোয়াই আর ইউ আস্কিং মি আ কোয়েশ্চন। সো আমি আসলে মানে আমাদের প্রধানমন্ত্রী যদি এটা জানতেন যে উনি যদি এই রোহিঙ্গাকে স্থান দিতেন এবং জাতিসংঘ কিন্তু সাহায্য করতো, জাতিসংঘ অনুদান দিত, আমাদের কোনো ক্ষতি হতো না, আমাদের ভাইরা শান্তিতে থাকতো। আমি ওদেরকে মুসলমান বলে বলছি না, ওরা হিউম্যান বিইং, মানুষ হিসাবে বলছি। ওরা যে জাতি অথবা ধর্মই থাকুক না কেন, আমাদের দেশে ওদেরকে স্থান দেওয়া উচিত। আর না পারলেও এই যে এরা যে আমাদের মানুষ, এই যে স্থানটি আমাদের, এর জন্য আমাদের প্রধানমন্ত্রী উচিত আমাদের সৈন্যদেরকে পাঠিয়ে না হয় ওখানে যুদ্ধ করে ওই জায়গাটি আমাদের জয়ী করা, আমাদের আয়ত্তে নিয়ে আসা। আমি আর বেশি কিছু বলতে পারছি না দর্শক মণ্ডলী, আমার খারাপ লাগছে, আশা করি আপনাদেরও খারাপ লাগছে। আপনারা দোয়া করবেন ওই মানুষগুলো যাতে সুস্থ থাকে এবং সুন্দর থাকে। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আমি চলে যেতে চাইবো আমাদের কলারদের কাছে এবং দেখবো কারা লাইনে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুল ভাই, আমার নাম শাহিন, আমি সান্দারল্যান্ড থাকি মাত্রাম। শাহিন ভাই, প্রোগ্রামের শুরুতে শুল ভাই যে
ধন্যবাদ জানাই অত্যন্ত ভালো একজন প্রেজেন্টার হিসেবে। ব্যারিস্টার সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এ, অত সুন্দর করে সুস্পষ্ট এবং সুন্দর করে যে প্রশ্নগুলোর উত্তর দেন এই জন্য। থ্যাংক ইউ ভাইয়া, আর সুন্দর। আপনাদের সাথে সাথে আজকে কণ্ঠ মিলাইয়া আমিও এই যে রোহিঙ্গা মুসলমানদেরকে যে অত্যাচার করা হইতেছে, আপনাদের সাথে সাথে কণ্ঠে কণ্ঠ মিলাইয়া এর প্রতিবাদ জানাইতেছি। থ্যাংক ইউ ভাইয়া। জি শাহিন ভাই, এখন আপনার প্রশ্ন যাই কি আমরা। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুঃখিত শাহিন ভাই, আপনারে আড়াইলাম, আসলে আপনি আবারও ফোন মেবি করিয়া দিস ওয়াজ হিজ পয়েন্ট, হয়তো উনি জি, এটাই হ্যালো। আমাদের অথবা আপনি যদি একটা লাগিয়ে করেন সহমর্মিতা জানাইবার লাগে আপনার। আরেকটা আরেকজন কলার আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা কইবেন ভাইয়া? ভাই আমি বাহাদুর চৌধুরী বলছি ইলফোর্ট থেকে। ভাইয়া নামটা আবার বলুন প্লিজ। বাহাদুর চৌধুরী। বাহাদুর আমি চৌধুরী। বাহাদুর চৌধুরী, জি বলুন ভাইয়া। আমি ইলফোর্ট থেকে বলছি। জি জি ভাই আমি ইতালি থেকে আসছি। আপনাদের প্রোগ্রামটা খুবই মজা লাগে আমার কাছে, খুবই ব্যারিস্টার সাহেব আমার খুবই প্রিয় মানুষ। ওনার আলোচনা আমার শুনতে খুবই ভালো লাগে, বুঝছেন। কিন্তু দীর্ঘ 6 মাস পরে আজকে লাইন পেয়েছি। আল্লাহ, ভাইয়া আমি বলেছিলাম শুরুতে অনেকেই 6 মাস ধরে করছেন। ধন্যবাদ আপনার ভাইয়া, আপনি যে পেয়েছেন যাই শেষ হোক। পর্যন্ত, আমরাও খুশি ভাইয়া। এবার প্রশ্ন করুন ভাইয়া। জি, আমি খুব খুশিতে এখন কথা বলতেই আমার হইতেছে। যাই হোক, আমি একজন অসুস্থ ব্যক্তি, বুঝছেন। আমার অসুখের নাম পার্কিনসন। ও আচ্ছা সরি টু হিয়ার দ্যাট। আমি ইতালি থেকে আসছি জুনের 3 তারিখে। আচ্ছা, জি বলুন ভাইয়া। তো জি, এখন এখানে আমি তো কোনো বেনিফিট বা কোনো কিছু এখনো পাইতেছি না। আমি অনেকটা চেষ্টা সাধ্য করছি। আসলে আমার একটা ছেলে আছে 18 বছর, জি ওই স্টুডেন্ট এখানকার কলেজে পড়ে। আচ্ছা আর আমার ওয়াইফ কাজ করতেছে, আমার ছেলেও কাজ করতেছে। জি। এখন ভাইয়া, ভাইয়া আপনি কতদিন হলো আসছেন? যে জুনিয়র আমি জুনের 3 জুনে। তারিখে আসছি, 2016 জি। জুনের 3 তারিখে। এখন কি আমাদের গেস্ট কি বলবেন, আপনারা বলেন, কি উত্তর দেবেন কোন প্রশ্ন? এখন আমি তো ডিজেবল পারসন। আমি এখানে কোনো ডিজেবল অ্যালাউন্স আমি পাবো কি, বা কোনো বেনিফিট আমি পাওয়ার আছে কিনা, ওই আছে কিনা। ওকে ভাইয়া, অত্যন্ত ধন্যবাদ। আর আমাদের গেস্টও দুঃখ প্রকাশ করেছেন, আমিও দুঃখ প্রকাশ করছি আপনার অসুস্থতার জন্য। আমরা দোয়া করছি ভাইয়া। আর আপনি আপনি টিভি সেটের সামনে থাকুন, আপনার প্রশ্নের উত্তর পাবেন। আপনাদের জন্য আমি দোয়া করি। ইনশাআল্লাহ আমরা আমাদের চলে জন্য যাব দোয়া আমাদের করবেন, পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার নাম হইল শাহিন। আর আমি আমি কতদিন আগে ফোন করছিলাম আপনার কাছে। আমার শাহিন ভাই কই থেকে কইরা? আমি আমি খরান কান্তপ থেকে ভাই। স্কান্তপ, জি হোক আছেন। যা আর আমার কোয়েশ্চেনটা হইলো, আমি কয়েকদিন আগে লাস্ট 10 তারিখ আর কি রেসিডেন্ট পারমিট পাইছি। জি মাশাআল্লাহ। তাই আমি এখন বাংলাদেশে যাইতাম। কতদিন হল পাইছেন ভাইয়া? 2 বছর 2.5 বছরের। আমার ফ্যামিলি বেজে আর কি। আগে আমি ফ্রান্স থেকে আইছিলাম আর কি ওদেশ। জি আচ্ছা জি। তা আমার ফ্যামিলি বেজে আমি জি। পাইছি আর কি পারমিট। এরপর আমি চাইলাম আর কি দেশও যাইতাম, বাংলাদেশও। জি তা আমার পাসপোর্টের মাঝে কোনো স্টাম্প লাগানি লাগবে না, আমার কার্ড ওটা লইয়া গেলে হইব খালি। শাহিন ভাই ধন্যবাদ, আপনারা খুব সুন্দর প্রশ্ন করছেন। আপনার টিভি সেটের সামনে থাকা আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেব। বেশি আমরা কি আরেকটা করলে হবে? আমরা শাহিন ভাই প্রথম কলার ছিলেন, অনুভূতি জানিয়েছিলেন। জি জি, শুধু থ্যাংক ইউ, কোনো অসুবিধা নাই। আমি আমার মনে হয় না, ঠিক আছে, এটাই তিনটেই, আমরা তিনটা যখন জি, আচ্ছা। কলার আমরা নিয়েছি, জি, আমরা please. তিনটা দেখি প্লিজ নাকি? জি তো চলে যাই। থ্যাংক ইউ সোহেল ভাই। আপনার দূর ও পাশের বন্ধুরা, আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই শো দেখতেছেন, আপনারা সকলকে আমাদের আন্তরিক মোবারকবাদ। আমাদের টিম, আমি, আমার সোহেল ভাই এবং আমাদের কন্ট্রোল রুমে আপনারা দেখতে পাচ্ছেন না, অনেক ভাইরা আছে যারা কাজ করতেছে আপনাদের পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান পৌঁছে দেওয়ার জন্য। আমরা সকলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে আমরা আর কলার নাম্বার 1 শাহিন ভাইয়ে সান্ডারল্যান্ড থেকে ফোন করছেন। আমরা ওপেনিং রিমার্কও রোহিঙ্গা মুসলমান হলরে যে হত্যা করা হর এর প্রতিবাদ জানাইছেন। আর আমার প্রেজেন্টার ভাইয়ে কইছেন যেন এক দেশের
এত 16-17 কোটি মানুষের প্রাইম মিনিস্টার হওয়া সত্ত্বেও আমরা প্রধানমন্ত্রীর জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার কি অভিমত এই যে রোহিঙ্গা মুসলমানদেরকে যেভাবে নির্যাতন এবং হত্যা করা হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে এটা ওদের সমস্যা, আমাদের কোনো কিছু সাধারণত করার নাই। ইটস ভেরি আনফর্চুনেট। প্রাইম মিনিস্টার হিসাবে অনেক কিছু করার আছে। আমরা জানেন আমাদের একটি ছোট্ট দেশ 56,000 বর্গমাইলের, কিন্তু জনগণের দিক দিয়ে, মানুষের সংখ্যার দিক দিয়ে আমরা 8ম বৃহত্তম দেশ সারা দুনিয়ার। আমরা আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ শুকর, জি, তাই 8 না? নম্বর বৃহত্তম। জি, এটা শাহিন ভাই, আপনি যে দুঃখ প্রকাশ করছেন, হয়তো আপনার কোনো প্রশ্ন আছিল না, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবর জ্ঞাতার্থে যদি আমরা হই, তো দুনিয়াতে একটা অলেখা একটা ষড়যন্ত্র চলের সারা দুনিয়ার মুসলমানগুলোর বিরুদ্ধে। কারণ কিতা, আপনি যদি দেখেন দুনিয়ার যে ভৌগোলিক অবস্থানটা, তাইলে দেখবা যে জায়গাতে আগুন জ্বলের, দেখবা মুসলমানগুলোর গড় আগুন জ্বলের। হোকা ইরাক, হোকা লিবিয়া, হোকা আফগানিস্তান, হোকা সোমালিয়া, হোকা বসনিয়া হার্জেগোভিনা কিছুদিন আগে, হোকা কোসোভো, and on top of it প্যালেস্টাইন, যতখানো মাইল লাগাইয়া রাখছে ওয়েস্টার্ন পলিসি মেকার হলে, প্রায় দেখবা সবখানো মুসলমান হলোর জায়গা। ইভেন টার্কি এবং টার্কিরও, এবং পাকিস্তান, পাকিস্তান। কাশ্মীর, যতখানো দেখবা দেন বন্দুক তারা বানায় ওয়েস্টর মাঝে, আর বেসার জায়গা হইল মুসলমান হলে দিয়া হয় তুমি তোমার বাইরে মারো। কিন্তু উই আর নো অ্যাওয়ার, আমরা পলিসি মেকার যারা, তারা জানে না। এমনকি বর্তমানে রোহিঙ্গা যে কয়েকজন মুসলমান, এরারে মারতে হইলে তারা পলিসি মেকার যারা, তারা বন্দুক দিয়া হয় যা গিয়া মার তোর বাইরে। কথাটা বুঝলানি? জি, আপনি যদি মাত্র কিছুদিন আগর ঘটনা দেখেন মাই ডিয়ার ব্রাদার্স, আস্তা দুনিয়ার মাঝে বৃহত্তম মুসলমান দেশ হইল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার মাঝে একটা দ্বীপ হইল সন্দ্বীপের মতো, আমরা সন্দ্বীপের মতো, একটা তিমর হয়। তিমরের অর্ধেক মানুষ হইল খ্রিস্টান আর অর্ধেক হইল আপনার মুসলমান। জি, এই যে ইন্দোনেশিয়ার মাঝে ইস্ট তিমোর বলে ছোট্ট এক দেশ আছিল, ওখানেও এই খ্রিস্টানসকলের উপরে থোড়া মাতামাতি মারামারি শুরু হয়েছিল করি। আস্তা দুনিয়ার সব বড় বড় পলিসি মেকার হলে তারা, am I talking too much? না প্লিজ, তারা কইছে যে না 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 না, হে ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট, তুমি তাই লার্জেস্ট মুসলিম কান্ট্রি হইতে পারো, কিন্তু ইস্ট তিমোর রে তুমি তাই স্বাধীনতা দিতে হইব। ইস্ট তিমোর রে স্বাধীনতা তারা করে লিছে, দিল্লি হইল তার রাজধানী। কিন্তু যেখানেই দেখেন আপনার মুসলমান হলোর গড় আগুন জ্বলের, নোবডি কেয়ারস অ্যাবাউট। আল্লাহ আস্তে আপনারা যে যেখানে আসেন, আমি কইয়েন না বন্দুক দিয়ে যুদ্ধ করকা, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে যেখানে মজলুম মানুষ আছে তাদের বিরুদ্ধে আমরা কথা হওয়া উচিত। আর শাহিন ভাই, আপনি ফয়লা কলা রইয়া এত বড় একটা কল করছেন, আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটা ঘটনা না হইয়া পারিয়ান না, আমরা ব্রেকে যেতে হবে। জি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ দিচ্ছি ব্যারিস্টার। আমি দুঃখিত, আসলে আপনার কথা শুনতে ভালো লাগে এবং আমাদের দর্শকরা ফোন করে অনুভূতিগুলো জানান। দর্শক মণ্ডলী, আমি অত্যন্ত দুঃখিত, আমাদেরকে যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে। বিরতির পর আপনারা যাদের প্রশ্ন আমরা নিয়েছি তাদের কাছে আসবো এবং যারা লাইনে আছেন তাদের কাছ থেকে প্রশ্ন নেব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ দিচ্ছি।